আচ্ছা, তাহলে প্রতিযোগিতার বাজার বলছি বা পূর্ণ প্রতিযোগিতার বাজার, সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্ম স্বল্পকালে কিভাবে ভারসাম্যে উপনীত হয়, বা একটা ফার্ম সহজ কথায় যদি বলি যে স্বল্পকালে সে কত দূর পর্যন্ত সে উৎপাদন করতে রাজি থাকবে, কতটা লস সে গ্রহণ করা সত্ত্বেও বা কতটা লস হওয়া সত্ত্বেও সে উৎপাদন চালিয়ে যাবে, নাকি লস সে নেবে না, বা যদি লস নেয় তাহলে কত দূর পর্যন্ত সে লসটা নিতে পারে, বা কতটা লস নেওয়া সত্ত্বেও তাকে বাজারে থেকে যেতে হয়। এটাই হচ্ছে মূলত কি না পূর্ণ প্রতিযোগিতার বাজারে যে স্বল্পকালে ফার্ম কোথায় ভারসাম্যে উপনীত হবে সেই বিষয়টা মূল আলোচ্য বিষয়, বা মূল আলোচ্য বিষয় কি না স্বল্পকালে ফার্ম কিভাবে ভারসাম্যে উপনীত হয়। তাহলে প্রতিযোগী ফার্ম, তাহলে পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মের বৈশিষ্ট্য আমরা সবাই জেনে গেছি। এরপর আসছে কি না স্বল্পকালীন ভারসাম্য। তাহলে ফার্স্ট আমরা যে বিষয়টায় আলোকপাত করব সেটা হচ্ছে স্বল্পকাল কি বা স্বল্পকালীন বিষয়ের ধারণাটা কি। স্বল্পকাল কি? যে সময়ে ফার্ম তার আয়তনের পরিবর্তন করতে পারে না, অর্থাৎ চাইলেই কোনো ফার্ম বাজারে প্রবেশ করতে পারবে না বা বাজার ছেড়ে চলেও যেতে পারবে না, তাহলে সেই অবস্থাটাকেই আমরা কি বলি স্বল্পকাল। অর্থাৎ সেই অবস্থাতে ফার্ম কত দূর পর্যন্ত উৎপাদন করবে সেটাই হচ্ছে আমরা স্বল্পকালীন ভারসাম্যে দেখব। প্রথম যে জায়গাটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে স্বল্পকাল। এরপর যেটা দেখব যে ভারসাম্য অবস্থা বলতে কি বুঝি। না পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্ম তখনই ভারসাম্যে উপনীত হবে যখন ভারসাম্যের দুটো শর্ত পূরণ হবে, যার প্রথম শর্ত হচ্ছে এমআর সমান এমসি। এমআরটা কি? প্রান্তিক আয়। এমসিটা কি? প্রান্তিক ব্যয়। এরা দুজন প্রথমে সমান হতেই হবে, অর্থাৎ এটাকে ভারসাম্যের প্রথম শর্ত বলছি। দু রকম কন্ডিশন আছে, একটা সাফিসিয়েন্ট কন্ডিশন, একটা নেসেসারি কন্ডিশন। নেসেসারি কন্ডিশন হচ্ছে এটা, আর সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে তারপরেরটা। তাহলে প্রথম ভারসাম্যের শর্ত কি? এমআর সমান এমসি। এক। তাহলে ভারসাম্যের প্রথম শর্ত কি? এমআর সমান এমসি। অর্থাৎ এমআর মানে কি? প্রান্তিক আয়, প্রান্তিক আয়, আর এইটা হচ্ছে কি? প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয়। তাহলে এরা প্রথমে সমান হতেই হবে। দ্বিতীয় শর্ত কি না এমসি রেখা, মানে এই রেখাটা এমসি রেখা এমআর রেখাকে, এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে। এটা হচ্ছে ভারসাম্যের দ্বিতীয় শর্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন। এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন, এটা হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশন। অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে। শুধু যদি এমআর সমান এমসি হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেইটাকে ভারসাম্য